সিবি মেডিস্ট্রিম চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা যারা ম্যাকআপ ইউনিভার্সিটি থেকে বিসিএ পড়ছো, যারা 4 বছরের কোর্সে রয়েছো, মানে যে তোমাদের এবার যারা নতুন সিলেবাস, আমাদের এখন তো নিয়ম হয়ে গেছে আন্ডার গ্র্যাজুয়েট এই কোর্সগুলো এখন 4 বছর হয়ে গেছে। ওল্ড বিসিএ সিলেবাসের সাথে এই নতুন সিলেবাসের খুব একটা তফাৎ নেই। কিছু নতুন সাবজেক্ট অবশ্যই এসছে। তো তোমরা যারা সেকেন্ড সেমেস্টার এবারে উঠলে, সেকেন্ড সেমেস্টারের পরীক্ষাটা আমরা এটা ধরে নিতেই পারি যে ইভেন্ট সেমেস্টার যেহেতু, তো এটা জুন মাসে হতে পারে। এটা অবশ্যই নোটিশ তো পরবর্তীকালে ইউনিভার্সিটি থেকে দেওয়া দেওয়া হবে। তো এখন জুন মাসে যদি পরীক্ষাটা হয় তাহলে আমাদের হাতে কিন্তু সময় খুব একটা বেশি নেই, কেননা মে মাসে তোমাদের নিশ্চয়ই সিএ এক্সামগুলো চালু হয়ে যাবে। তো তখন একটা অ্যাসাইনমেন্টের ব্যাপার থেকে অনেক রকমভাবে স্টুডেন্টরা বিজি হয়ে যায়। তো আমরা অনলাইন টিউশন যারা প্রোভাইড করি, আমরা তো পুরো পরীক্ষার আগে অবধি ক্লাস প্রোভাইড করি, কিন্তু স্টুডেন্ট তখন ব্যস্ত হয়ে পড়ে। তো সেই কারণে এখন যদি হিসেব করি তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মানে অ্যাভারেজে তুমি যদি বলো ঠিকঠাক তুমি 3-3.5 মাস মতো টাইম পাচ্ছ। তো তোমরা ফার্স্ট সেমেস্টারের পরীক্ষা দিয়ে আশা করি বুঝতে পেরেছো তোমাদের মানে প্রিপারেশন যদি বেটার না নেওয়া থাকে তাহলে অসুবিধাটা কি হতে পারে। আর সেকেন্ড সেমেস্টারে কম্পিউটার আর্কিটেকচার আর ওয়েব ডিজাইন বলে যে দুটো সাবজেক্ট রয়েছে, এটা আমাদের ইনস্টিটিউটের আমাদের যে ফরম্যাট আছে সেটাতে আমরা এটাকে 3টে সাবজেক্ট ধরছি। মানে অ্যাকচুয়ালি ওয়েব ডিজাইনের মধ্যে এটা তো একটা সাবজেক্ট না, এর ভেতরে দেখো এইচটিএমএল আছে, সিএসএস আছে, জাভাস্ক্রিপ্ট আছে। তো আমরা ওটাকে দুটোই ধরছি আপাতত। মানে আমাদের জাভাস্ক্রিপ্ট একদিন ক্লাস হবে আলাদা করে, আর এইচটিএমএল সিএসএস একদিন আলাদা করে ক্লাস হবে। আমাদের সপ্তাহে একদিনই ক্লাস হয় একটা সাবজেক্টে, আর কম্পিউটার আর্কিটেকচারের একটা ক্লাস হবে। আমাদের এই অনলাইন টিউশনটা আমরা এই ফেব্রুয়ারি মাসের প্রথম থেকেই স্টার্ট করে দিচ্ছি। তো সেই কারণেই আমি তোমাদেরকে অ্যালার্ট করছি, দেখো ক্লাস স্টার্ট হলে কিন্তু ক্লাস এগিয়ে যেতে শুরু করবে, তখন দেরি হয়ে গেলে কিন্তু মুশকিল। হ্যাঁ, একটা রেকর্ডিংয়ের আমাদের ব্যবস্থা থাকে, কিন্তু আমরা চাইছি এখন যে লাইভ ক্লাসটা চালু হতে যাচ্ছে সেটাতে তোমরা যদি মনে করো তোমরা জয়েন করতে পারো। আর আমাদের এখানে কি বলবো, মানে যে নোটসগুলো আমরা প্রোভাইড করি ক্লাস হয়ে গেলে, সেগুলো আমাদের হ্যান্ড রিটেন নোটস। সেগুলো আমরা বিভিন্ন বই থেকে যেহেতু পড়াই, স্টুডেন্টকে সব বই কিনতে যেহেতু হচ্ছে না, স্টুডেন্ট একটা রেফারেন্স বই ভালো আমরা বলে দেবো, সেটাই ফলো করবে, কিন্তু আমরা বিভিন্ন বই থেকে আমাদের একটা হ্যান্ড রিটেন নোটস আছে, এটাই সাজেশন হিসেবে কিন্তু কাজ দেবে। আর ওয়েব ডিজাইন সাবজেক্টটা নিয়ে একটা, এর আগেও আমি বলেছি, একটা তোমাদের ভুল ধারণা থাকবে যে আমি তো স্কুলে করেছি। দেখো, কপি পেস্ট করে তুমি মেশিনে একটা ওয়েব ডিজাইন করে দিচ্ছ, সেটা তো এখানে চলবে না, কেননা তোমাকে এখানে সেমেস্টার এক্সামে, ইউনিভার্সিটি সেমেস্টার এক্সামে লিখে আসতে হবে। এই লেখার জন্য কিন্তু আমাদের অনেক ড্রয়িংয়ের ব্যাপার আছে, এবং এখানে কিন্তু কিভাবে আমি ফাইলগুলোকে ইমপ্লিমেন্ট করব, মানে খাতায় লিখবো, সাজাবো কি করে, এইটার উপরেই কিন্তু নাম্বার কাটে। এটা ঠিকঠাক করে স্টুডেন্ট রিপ্রেজেন্ট করতে পারে না, এগুলো আমরা শেখাই। আর এই এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট, বিশেষ করে জাভাস্ক্রিপ্ট আর এইচটিএমএল, এখনো পর্যন্ত যারা ওয়েবসাইট ডেভেলপমেন্টে যাচ্ছ বা পরবর্তীকালে যারা কাজ করবে ডেভেলপমেন্টে, এই দুটো সাবজেক্ট কিন্তু ফান্ডামেন্টাল। জাভাস্ক্রিপ্টের যতই এখন আরও ভেরিয়েশন আসুক না কেন, জাভাস্ক্রিপ্ট কিন্তু ফান্ডামেন্টাল যেটা, সেটা আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে। এবং ইন্টারভিউতে যে কোনো ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট বলো, ব্যাক এন্ড ডেভেলপমেন্ট বলো, জাভাস্ক্রিপ্ট থেকে কোয়েশ্চেন করবেই এক্সামিনার, ইন্টারভিউয়ার। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, এবং জাভাস্ক্রিপ্টের ওপরে বেস করে কিন্তু আমাদের এই ওয়েব ডেভেলপমেন্টটা দাঁড়িয়ে আছে। তো সেই কারণেই আমরা জাভাস্ক্রিপ্ট আলাদা করে করাই, আর এইচটিএমএল সিএসএস একটা আলাদা দিনে করাই। তো এটা সব আমাদের 3 দিন ক্লাস, মানে 3টে সাবজেক্ট হিসেবে এটাকে আমরা কনসিডার করছি। তো তোমরা যারা জয়েন করতে চাও তো তোমরা কথা বলতে পারো। আর কি কি আছে সেগুলো আমি পরে আবার একটা নতুন ভিডিওতে নয় আলোচনা করব। আর এখানে আমাদের মান্থলি ফিস সিস্টেমে ক্লাস হয়, আর এটা অ্যাডভান্স পেমেন্ট করে ক্লাস করতে হয় প্রত্যেক মাসে, এবং এটা নট রিফান্ডেবল। আর ছোট ছোট ব্যাচে ক্লাস হয়, ওই গাদা গাদা স্টুডেন্ট, 30 জন 40 জন ওরকম কোনো ব্যাপার নেই, ছোট ছোট ব্যাচে ক্লাস হয়। আর এখানে একদম সরাসরি স্টুডেন্টরা আমাদের ফ্যাকাল্টিকে যা যা জিজ্ঞেস করে সরাসরি অন স্পট কিন্তু এখানে ডাউটটা ক্লিয়ার হয়, এবং পুরো স্ক্রিন তারা দেখতে পায়। আর ক্লাসের শেষে তো একটা আমরা নোটস প্রোভাইড করি। তো যাই হোক, দেরি না করে আমি বলবো, তোমরা যদি ক্লাসটা শুরু করতে চাও তোমরা ক্লাসটা শুরু করতে পারো। কেননা কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে কিন্তু দেখবে ডিজিটাল ইলেকট্রনিক্সটা কিন্তু ঘোরতরভাবে লাগবে। তাই আমি বলবো ডিজিটাল ইলেকট্রনিক্সের যে বেসিক ফান্ডামেন্টাল যে গেটগুলো, তাদের বিভিন্ন স্ট্রাকচার, তাদের ট্রুথ টেবিল, তারপরে তোমার বুলিয়ান অ্যালজেব্রার যে পুরো পার্টটা, প্লাস কে ম্যাপ ডিজাইন, আর কাউন্টার মানে সিকোয়েন্সিয়াল সার্কিট আর কম্বিনেশনাল সার্কিট, এইগুলোর যে মানে ট্রুথ টেবিলগুলো,
এদের যে ইকুয়েশনগুলো, বুলিয়ান ইকুয়েশনগুলো, এগুলো কিন্তু আমাদের আবার এখানে কিন্তু আর্কিটেকচারের মধ্যে লাগবে। তো সেই জন্য ওই ডিজিটাল ইলেকট্রনিক্স পার্টটাও কিন্তু তোমাকে পাশাপাশি কিন্তু তৈরি হতে হবে, এবং আমরা ক্লাসে যখন পড়াই, আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের টপিকগুলো যখন এনকাউন্টার হয়, সেগুলো কিন্তু আমরা স্টুডেন্টদেরকে আবার বুঝিয়ে দিই। কারণ কম্পিউটার আর্কিটেকচারের মধ্যে কিন্তু ম্যাথামেটিক্যাল পার্টটা অনেক বেশি আছে, আর সার্কিট ডায়াগ্রামগুলো তো রয়েছেই। এছাড়া কিছু অ্যালগোরিদিম আছে, মানে অ্যারিথমেটিক অ্যালগোরিদিম আছে অনেক, মাল্টিপ্লিকেশন অ্যালগোরিদিম, তারপর ডিভিশন অ্যালগোরিদিম, ফ্লোটিং পয়েন্ট অ্যারিথমেটিক, ফ্লোটিং পয়েন্ট নাম্বারকে কী করে প্রসেস করে তার একটা আলাদা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন আছে, মানে সব ফর্মুলা আছে, প্যারালাল কম্পিউটিং আছে। তো এগুলো কিন্তু মানে বুঝে পড়তে হবে, মুখস্থ করে রিডিং পড়ে গেলে হবে না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।